বসে আছে দিনের পর দিন, রাতের পর রাত। আমরা জানি এখানেও যদি কোনো প্রয়োজন এরকম হয় আমাদেরও 20 দিন 22 দিন বসে থাকতে হয়। এখানে কিছুক্ষণ পর থেকে গোটা কলকাতার মানুষ, গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ জল আর খাবার নিয়ে হাজির হবে। আজকে যখন এই মিছিল এসেছে, অনেকে বলার চেষ্টা করেছিল বিজেপির লোকেরা যে উল্টো রথের দিন মিছিল করে নাকি আমরা গন্ডগোল পাকানোর চেষ্টা করেছি। বিজেপির লোকেরা এসে দেখে যাক, এই মিছিলকে স্বাগত জানানো হয়েছে উল্টো রথের প্যান্ডেল থেকে জল খাইয়ে, এই মিছিলকে স্বাগত জানানো হয়েছে উল্টো রথের প্যান্ডেল থেকে ফুল ছিটিয়ে। কিন্তু সাথে এটাও জেনে রাখুক বিজেপি, উড়িষ্যার একটা লোক আছে, উড়িষ্যার এমনি যারা আছেন সোজা রথে করে যান, উল্টো রথে করে আসেন আমাদের প্রণম্য ভগবান। কিন্তু উড়িষ্যার আরেকটা লোক আছে যার নাম ধর্মেন্দ্র প্রধান, আমরা তাকে উল্টো রথে চড়িয়ে বাড়ি পাঠাবো। দেশের সরকার বুঝতে পেরেছে রাত 12টার সময় ভিডিও কল না, ভিডিও লাইভ করে, ইটালিতে ভিডিও কল করে, সেটা আজকে দেশে ভিডিও লাইভ হয়েছে। ভিডিও লাইভ হয়েছে রাত 12টার সময়। দেশের প্রধানমন্ত্রী আজ অব্দি একটাও সাংবাদিক সম্মেলন করেননি, কারণ তিনি প্রশ্ন শুনতে চান না। দেশের জনগণ, দেশের ছাত্ররা তাকে এমন জায়গায় নামিয়ে এসেছে, রাত 12টার সময় তাকে ঘুম ভেঙে উত্তর দিতে হচ্ছে। মোদী সাহেব, আপনি জেনে রাখুন, এরকম অনেক রাত 12টা, এরকম অনেক রাত 1টা, এরকম অনেক রাত 2টো আমরা আপনাকে জাগিয়ে রাখবো। আমাদের ছেলে মেয়েদের ঘুম যারা কেড়েছে তাদেরকে আমরা ঘুমাতে দিতে পারি না। এই অবস্থান চলবে। আপনাদের সবাইকে আমরা বারবার করে অনুরোধ করছি, যেভাবে সাহায্য করছেন, যেভাবে সহযোগিতা করছেন, যেভাবে কোন রকম প্ররোচনায় পা না দিয়ে এই আন্দোলনকে শক্তিশালী করছেন, সেইভাবেই এই আন্দোলনকে শক্তিশালী করুন। যদি কেউ আন্দোলনকে ভাঙতে আসে, যদি কেউ প্ররোচনা দিয়ে আন্দোলনে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, তাকে চিহ্নিত করুন, তাকে বিচ্ছিন্ন করুন। পুলিশের কর্মীদের সাথে কোনো দুর্ব্যবহার করবেন না। ওদেরও মজবুরি আছে চাকরি করার, আমাদেরও মজবুরি আছে লড়ে যাওয়ার। আপনি আপনার কাজ করুন, আমরা আমার কাজ করছি। আপনি লাঠি হাতে দেশ বাঁচাতে নেমেছেন, আমরা কলম হাতে দেশ বাঁচাতে নেমেছি। আপনি লাঠি দিয়ে দেশ বাঁচানোর কাজ করছেন না, ছাত্র মারার কাজ করছেন। আর আমরা কলম নিয়ে, বই নিয়ে, হাতে সংবিধান নিয়ে আমরা পুলিশের কাজ করছি। দেশকে বাঁচাতে নেমেছি, রাজ্যকে বাঁচাতে নেমেছি, সংবিধানকে বাঁচাতে নেমেছি। প্রয়োজন হলে এই সরকার ফেলে দিয়ে দেশ বাঁচাতে আমরা নামবো। এই সরকারকে বুঝিয়ে দিয়েই আমরা সংবিধান রক্ষা করব। সবাই শান্ত এখানে বসুন, নেতৃত্বরা কি বলছে সেটা ফলো করুন। আচ্ছা বন্ধুরা, আমি বলছিলাম বহু মানুষ, সবাই সামনে একটু বসে যাও, এই সামনেটা সবাই বসে যাও, আগে ওই গাড়িটাকে আগে যেতে দাও। দুটো ফ্ল্যাটকেই সবাই বসে যাও। দেশ বাঁচানোর লড়াই লড়ছি, দরকার হলে সারা রাত বসে থাকবো, দেশ বাঁচিয়ে ঘরে ফিরতে হবে, তাই তো? আমি বলছিলাম বহু মানুষ, আমাদের অভিভাবকরা, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বার্তা পাঠিয়েছে। গোটা দেশের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব শ্রমিক লাহিড়ী একটি গান লিখে কম্পোজ করে আমাদের এই ছাত্র আন্দোলনের জোয়ার দেখে আমাদেরকে পাঠিয়েছেন। সেই গানটা আমি চালাচ্ছি, তোমরা সবাই শোনাও, তালে তালে তাল মেলাও। আমাদের হাতিয়ার বই, খাতা, কলম, গান, গিটার, সেই হাতিয়ার নিয়ে এই হুকুমাতের আমরা শেষ থেকে ছাড়বো। এই লড়াইটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।
হাজারো কারো সংবিধান কারো চোখে আগুন জ্বলে কারো মুখে প্রশ্ন উঠেছিল রাজপথে শহর জুড়ে বিষাক্ত ধোঁয়া রাষ্ট্রের চেনারিও ধোঁয়া রক্ত দেশে উড়ায় তবু দেখো বেঁচে থাকা তাহলে দেশটা আমাদের তো দেশটা আমাদের তো कौन बनाया हिंदुस्तान तो 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 देश बचाने निकले हैं तो देश बचाने निकले हैं सरकार गिराने निकले हैं सरकार गिराने निकले हैं मोदी को गिराने निकले हैं मोदी को गिराने निकले हैं तो देश बचाने निकले हैं तो देश बचाने निकले हैं तो इनकलाब जिंदाबाद हम देश बचाने निकले हैं हम देश बचाने निकले हैं हम देश बचाने निकले हैं इनकलाब 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 जिंदाबाद इनकलाब 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 जिंदाबाद इनकलाब 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 जिंदाबाद असल में जब 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 करेगा सत्ता के हथियारों से असल में जब जब तुम करेगा सत्ता के हथियारों से चप्पा चप्पा गूंज उठेगा इनकलाब के नारों से আচ্ছা সাথী এখানে কয়েকটা মিডিয়া চ্যানেল একটু আগে বাইক দিচ্ছিল তারা বলছিল যে তোমরা আজাদি স্লোগান কেন দিচ্ছ দেশ তো 47 স্বাধীন হয়ে গেছে জানি যারা স্বাধীন করেছিল তাদের আদর্শ বুকে করে আজকে এখানে আছি আমরা কিন্তু আজকে মহিলারা রাত 8টার পরে বাইরে বেরোতে ভয় পায় এই পুলিশদের জন্য আজকে দিল্লির যন্ত্র মন্ত্রে যখন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ অবস্থান করে এই পুলিশ তাদেরকে সেক্সুয়ালি হ্যারাস করে এই জন্য বলতে হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট সে আজাদি সমস্ত কিছুর জন্য আজাদি তার বলে সাথী আরে পাল্লা দাঁতে আল্লাহ বল এই পাল্লা দাঁতে আল্লাহ বল এই সবটাই জানতে আল্লাহ বল এই লাঠি গুলিতে আল্লাহ বল এই বেচাপিতে আল্লাহ বল এই বেচাপিতে আল্লাহ বল এত লোকদানকে আল্লাহ বল
মিঠে বল, শানকে বল, তোরা নাচকে বল, ডাককে বল, তোরা ঝুমে বল, মিঠে বল, তোদের নদে আছে কেমন, এতলি থাকে চিন্তাময়, আদিবাসী তুই ঠিক কেমন, ছাত্র তুই ঠিক কেমন, আদিবাসী তুই ঠিক কেমন, মহিলা তুই ঠিক কেমন, একটা পাইলে ঠিক কেমন, Body shop magic, come on! It's body shop magic, come on! And Kalam Zindabad! সাথী আমাদের মাঝে বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে কিছু সময় আগেই আবার পশ্চিমবঙ্গের মানুষ এরকম ভাবেই রাস্তায় নেমেছিলেন। কেন নেমেছিলেন? অভয়ার কাণ্ডে আমরা বিচার চেয়ে রাস্তায় নেমেছিলাম। সেই সময়ের যারা আন্দোলন দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে একজন আমাদের মাঝখানে আছেন। এই পাশের নেতাদের, ও কমরেড, এই যে পাশের নেতাদের একটু কিছুক্ষণের জন্য বন্ধ, ঠিক আছে? কিছুক্ষণ একটু শোনা পাস করে দাও, কথা পাস করে দাও। এই একটু বন্ধ। আমাদের মাঝখানে অভয় আন্দোলনের অন্যতম নেতৃত্ব উপস্থিত আছেন ডাক্তার অনিকেত মাহাতো। আমি তাকে ডেকে নিচ্ছি কিছু কথা আমাদের আজকে ছাত্র সমাজের উদ্দেশ্যে বলার জন্য। ডাক্তার অনিকেত মাহাতো।